দেখতে পাচ্ছ আমার কি অবস্থা এই ঠান্ডাতে। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। এত উঁচুতে আর প্রচণ্ড ঠান্ডা হওয়া হচ্ছে। আর কিন্তু সত্যি বলছি, মানে এই নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবো না। সকালবেলা ঘুম চোখে উঠে জাস্ট জানলাটা সরিয়ে সামনে যদি দেখে নাও প্যাংগং লেক, খুব আর কি চাই। চাকার শব্দে শুরু হলো আজকের নতুন গল্প। রাস্তায় মিশে যাচ্ছে আমাদের যাত্রার ছন্দ, আর তার সাথে ধীরে ধীরে খুলে যাচ্ছে লাদাখের অচেনা অধ্যায়। নুব্রা ভ্যালির বালির মরুভূমি আর দুই কুজের উটকে বিদায় জানিয়ে আমরা এগোচ্ছি নতুন স্বপ্নের পথে, গন্তব্য প্যাংগং লেক। কিন্তু তার আগে আছে এক অনন্য গন্তব্য, এক শান্তির ঠিকানা, দিস্কিট মনেস্ট্রি। হিমালয়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এই প্রাচীন মনেস্ট্রি। প্রায় 1400 শতকে তৈরি, নুব্রার সবচেয়ে বড় গুম্ফা। পাহাড়ের গায়ে যেন প্রকৃতির সাথে মিলেমিশে দাঁড়িয়ে আছে এই প্রাচীন বৌদ্ধ মন্দির। তো এসে পৌঁছে গেছি আমরা দীক্ষিত মনেস্ট্রি, এবং পরিবেশটা খুব অপূর্ব সুন্দর চারিদিকের। তো একদম আমরা ওইখানটায় যাব, আর এখান থেকে ওই যে স্ট্রাকচারটা আসছে অনেকটা স্পিতি ভ্যালির কি মনেস্ট্রির মতো লাগছে দেখতে। তো এই ছবিটা আমরা নেব। তো আমরা আগে এই রাস্তা দিয়ে ওপরে যাব। চারিদিকের পরিবেশটা অপূর্ব সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, মানে এত সুন্দর লাগছে, সত্যি কথা বলতে গেলে অসাধারণ লাগছে। চারিদিকটা তুমি শুধু দেখো, ওই দিকটাও দেখিয়েছিলাম, এই দিকটাও দেখাচ্ছি। এই মনেস্ট্রিতেই আছে সেই মহামায়া বুদ্ধের বিশাল মূর্তি, যা যেন আকাশ ছুঁয়ে গেছে। এই মূর্তিটা শুধু একটা ভাস্কর্য নয়, এটা শান্তির প্রতীক, সীমান্তে বসবাসকারী মানুষদের রক্ষা কবচ। এখানে দাঁড়িয়ে চারপাশের উপত্যকা, নদী আর পাহাড়ের দৃশ্য দেখে মনে হয় সময় থমকে গেছে। কেমন লাগছে ওপর থেকে? উপর থেকে যে কি দারুণ লাগছে, দারুণ লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। নিচে ওদের এগ্রিকালচারাল ল্যান্ডগুলো দেখা যাচ্ছে, ছোটো 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 প্যাচ, তার মধ্যে বাড়িগুলো আছে, স্কুল আছে, আর কিছুটা দূরে পুরো একদম হোয়াইট স্যান্ড ডেজার্ট। তো তার পেছনে ন্যাড়া পাহাড়, নিচে বরফের পাহাড়, নৈসর্গিক শোভা। চলো, ওই হচ্ছে এসে গেছি আমরা, আর একটু সিঁড়ি উঠতে হবে। সব মনেস্ট্রিতে এখন উঠছে। ও আচ্ছা আচ্ছা। স্পিতিতে আমরা কি মনেস্ট্রিতে গেছিলাম ওখানকার মতোই লাগছে এই মনেস্ট্রিটা। আর এত উঁচুতে সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হচ্ছে, তার সঙ্গে অক্সিজেন কম, এটাই একটা কষ্ট। দীক্ষিত মনেস্ট্রি নুব্রা ভ্যালির সবচেয়ে পুরনো আর সবচেয়ে বড় মনেস্ট্রি। এটি 1400 শতকে তৈরি করা হয়েছিল। পাহাড়ের ওপর অবস্থিত, আর সেখান থেকে পুরো নুব্রা ভ্যালি একটা দারুণ প্যানোরামিক ভিউ কিন্তু পাওয়া যায়। ভেতরে আছে এক বিশাল মৈত্রেয় বুদ্ধ মূর্তি, প্রায় 106 ফুট উঁচু।
স্থানীয়দের কাছে ডিস্কিট শুধু ধর্মীয় স্থান নয়, প্রতিদিনকার জীবনেরও অংশ। এখানে প্রতি বছর ডেসমোচে উৎসব হয়, যেখানে মুখোশ নৃত্য করা হয়, যা ভালো শক্তির জয় আর অশুভ শক্তির বিনাশকে প্রতীকী করে। অসাধারণ, অসাধারণ মনেস্ট্রির কাজ দেখলেই মনটা ভালো হয়ে যায়, সত্যি অসাধারণ। এই গুম্পাটা আমরা ঘুরে এবার নিচে নামছি। ওই মেন জায়গার ওখান থেকে কিন্তু ফটোগ্রাফি আর ভিডিও অ্যালাউ নয় বলে আমরা করিনি। এমনি ঘুরে দেখতে পারেন, মোটামুটি 1 ঘন্টা হাতে সময় নিয়ে ঘুরতে লাগলে, কারণ ওঠার ব্যাপার রয়েছে, সেহেতু একটু থেমে থেমে উঠতে হবে আপনাদের, তো ভালোই লাগবে। ডিস্কিট থেকে আবার শুরু হলো আমাদের পথ চলা। রাস্তায় একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে গভীর খাদ, প্রতিটা বাঁকেই নতুন চমক, কখনো তুষার ঢাকা পর্বত তো কখনো নির্জন উপত্যকা, মাঝে মাঝে এমন নিস্তব্ধতা যেখানে শুধু হাওয়ার শব্দ শোনা যায়। এই রাস্তাই লাদাখের আসল রোমাঞ্চ। প্যাংগং যাওয়ার রাস্তায় কখনো খাড়া পর্বত, কখনো সবুজে মোড়া উপত্যকা, আবার কোথাও খালি পাথুরে মরুভূমি। রাস্তা যেন বারবার রং বদলায়। এই বৈচিত্র্যের মাঝেই লুকিয়ে আছে লাদাখের আসল সৌন্দর্য। উঁচুতে উঠতে উঠতে বাতাস পাতলা হয়, চারিদিকে নীরবতা আর আকাশ ছোঁয়া পাহাড়। এমন সময় মনে হয় প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে, আর আমরাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। গাড়ি এইভাবে চলছে, আমার এই যে দুটো হ্যান্ড ব্রেক আছে। হ্যাঁ, এখানে খাবার আছে, এখানে খাবার নেই। এখনো দেয়নি, আসছে। আমরা ওয়েট করছি। খিদে পেয়েছে, এখন আমরা লাঞ্চ করতে নেমেছি। আমরা নিয়েছি হচ্ছে গিয়ে চিকেন চাউমিন। চাউমিনটা কিন্তু বেশ মোটা, ওই টাইপ অফ মোটা ম্যাগি। যাই হোক, এটা খেয়ে নিলে কিন্তু এক প্লেটে একজনের পুরো প্লেট ভরে যাবে, মানে পেট পুরো ভরে যাওয়ার মতো খাবার। দারুণ ভালো বানিয়েছে। তো এখানে কিন্তু চাইনিজটা বেটার, আপনারা কিন্তু ইন্ডিয়ান এখানে ট্রাই করলে আমার মনে হয় বেটার কোয়ালিটি আসবে। অবশেষে বহু পথ পেরিয়ে যখন দূরে নীল আভা দেখা দিল, তখনই বোঝা গেল প্যাংগং এসে গেছে। হাজারো ছবিতে দেখেছি, সিনেমায় দেখেছি, কিন্তু সামনে দেখা সেই নীল হ্রদের সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না। 4350 মিটার উচ্চতায় বিস্তৃত প্যাংগং লেক, একদিকে ভারত, অন্যদিকে চীন। রং বদলানো এই হ্রদ কখনো আকাশী, কখনো নীল, আবার কখনো সবুজাভ। চারপাশে বরফ মোড়া পাহাড় আর মাঝখানে অনন্ত বিস্তৃত জলের নীলিমা। এ যেন স্বপ্নের থেকেও সুন্দর।
রকম ভিউ পাওয়ার জন্য ওয়েট করেছি। একদম প্যাংগং লেকের সামনে দিয়ে যাচ্ছি। ও একসময় শুধু ছবিতে, সিনেমায় বা গল্পে শুনেছি প্যাংগংয়ের নাম, কিন্তু চোখের সামনে যখন প্রথমবার এই লেকটা দেখা গেল মনে হলো আমি স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4350 মিটার উঁচুতে বিস্তৃত এই লেকের বেশিরভাগ অংশই প্রায় 60% চীনের মধ্যে আর বাকিটা ভারতের মধ্যে। দিনের আলোর সাথে সাথে লেকের রঙও বদলায়, কখনো একেবারে গাঢ় নীল, কখনো আকাশী, কখনো আবার সবুজাভ। মনে হয় যেন প্রকৃতি নিজেই একটা রঙের প্যালেট নিয়ে খেলছে। চারপাশে উঁচু বরফ ঢাকা পাহাড় আর মাঝে অসীম জলের নীলিমা। বাতাস এতটাই শান্ত যে মনে হয় সময় থমকে গেছে। এখানে দাঁড়ালে বুঝতে পারো প্রকৃতির সৌন্দর্য কতটা অসীম হতে পারে। অনেকেই 3 ইডিয়টস সিনেমার কারণে প্যাংগংয়ের নাম জানে, কিন্তু সিনেমা দেখার থেকে এখানে দাঁড়িয়ে দেখার অভিজ্ঞতা 1000 গুণ বেশি। এটা শুধু একটা লেক নয়, এটা হলো এমন একটা আয়না যেখানে আকাশ আর পাহাড় নিজেদের প্রতিবিম্ব রেখে গেছে। এখানে দাঁড়িয়ে প্রতিটা মানুষ বুঝে যায় ভ্রমণ মানেই কেবল জায়গা দেখা নয়, ভ্রমণ মানে হলো আত্মার সঙ্গে প্রকৃতির মেলবন্ধন। এতটাই ঠান্ডা যে নাক মুখ সব বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, এত উঁচুতে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া হচ্ছে। আর এই তো সত্যি বলছি, মানে এই নিজের চোখে না দেখে বিশ্বাস করতে পারবো না। তবে যেহেতু আমরা আজকে তো এখানে থাকবোই, কালকে ভোরবেলা উঠে তোমাদেরকে দৃশ্যটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ আমার কি অবস্থা এই ঠান্ডাতে। মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। কি ঠান্ডা! তোমরা কোথায় এসছো? তোমরা তো এই পিকটা দেখেই বুঝতে পারছো যে আমরা এখন কোথায় আছি। দেখো, 3 ইডিয়টস সিনেমা, সেই লাস্ট সিন, বিখ্যাত সিন। টাকা নেবে? তো সেই সিনের কিন্তু যেখানে সবাই দেখেছিল একটা সুন্দর নীল জলের লেক, আমরা কিন্তু এখন সেখানে। এবং এর প্রতিটা মুহূর্তে কিন্তু এর কালার চেঞ্জ হবে, কিছুটা মেঘ, কিছুটা সূর্যের অবস্থা, এবং এই চারিদিকের পরিস্থিতির ওপর এই জায়গাটা একটা আলাদা মাত্রায় লেগেছে। এখন বিকেল 5:30 বাজে, এখন ঠান্ডা হচ্ছে। কথা বলতে পারছি না, দেখিয়ে দিই। হ্যাঁ, এখন কথা বলো, আমি পাচ্ছি না, চারিদিকে দেখা চল। ওই দিকটাকে বলছি বর্ডার। এই যে দেখছো এটা অনলি 30%, এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে, বাকি 70% কিন্তু চায়না থেকে, মানে তিব্বতে। জাস্ট কাঁপিয়ে দিচ্ছে, ভাবা যাচ্ছে না। এইগুলো সিনগুলো রয়েছে, সেই সিনটার আমির খানের বিখ্যাত সিন 3 ইডিয়টস মুভি। সবচেয়ে কালারটা দেখো, একটা অথচ কালার আছে। এক্ষুনি যেটা বলেছিলাম সেটাই, যে স্নোফলস কিন্তু শুরু হয়ে গেছে প্যাংগং লেকে। প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা খারদুংলা বাসে, আবার এখন এই মুহূর্তে রয়েছে প্যাংগং লেকে স্নোফলস হচ্ছে। এটা ভাবা যায় না, এরকম কন্ডিশন ভাবা যায় না। স্নোফলস কিন্তু শুরু হয়ে গেছে, আমি দেখাচ্ছি অনেক দূরে, কিন্তু ওই দিকের আকাশগুলো কিন্তু ভর্তি স্নো। ওফ ও কাকা কাকা, আমি যে ছবিটা তুলে নিয়েছি কিন্তু প্রচন্ড সাহসিকতা পরিচয় দিয়ে পড়ছে স্নোফল। এই যে স্নোফলস হচ্ছে, হাতে পড়ছে। আর কি চাই?
এই সময় স্নোফলস হবে আর হাতে একটু গরম গরম চা খাবো আর কিছু চাই না। চলো তো ঢুকে গেছি হোটেলে। এইরকম যদি একটা প্যাংগং এর সামনে হোটেল হয়, গিলিগিলি ছু, জানলাটা পর্দাটা জাস্ট খুললাম, সামনে প্যাংগং। এই সেই প্যাংগং লেক, সেই 3 Idiots মুভির জন্য বিখ্যাত। আর তুমি দেখতেই পাচ্ছ এখন ওয়েদারটা, মানে একদম বেড এখানে, লেক এখানে, বেডে বসে চা খেতে খেতে একটা আলাদা অনুভূতি। মারাত্মক ঠান্ডা, তাই আমাদের কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। মারাত্মক ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না। বাইরে হাওয়া চলছে, বুঝতে পারবে ইন্ডিয়ান ফ্ল্যাগটা কতটা জোর হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া কিন্তু বইছে। বাজে 6:30, টেম্পারেচার আমি জানি না, নেটওয়ার্ক কাজ করছে না। এই দিকটা বর্ষ মেঘ করেছে, যদি বৃষ্টি হয় স্নোফলস হবে, কারণ কিছুক্ষণ আগে হালকা স্নোফল হচ্ছিল। আর এই রকম কন্ডিশনে এই হচ্ছে একটা চিন পরিষ্কার দেখাচ্ছি। এখানে একটা সুন্দর অনেক বরফ পড়েছে, বোঝাই যাচ্ছে। কালার এই দিকটাও তাই, অসম্ভব, মানে 3টে কালার আছে এই মুহূর্তে প্যাংগং লেকে। অসাধারণ। আর এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হচ্ছে আমাদের হোটেল। সন্ধ্যেবেলার ভিউটিও দেখাবো একদম আমাদের প্যাংগং লেকের ধারে। আমরা জাস্ট এখান থেকে নেমে যাব, নিচটা নেমে গেলেই ওইখানে স্কুটি এবং যে জিনিসগুলো রয়েছে ওগুলো ওঠানো। আজকে এখন বন্ধ করছি, একটু গরম চা খেয়ে নিই। মর্নিং ফ্রম প্যাংগং। এই মুহূর্তে প্যাংগং লেকে ঠান্ডা হাওয়া সেই আবার শুরু হয়ে গেছে। ভোরবেলা একটু কম ছিল, তখন রোদটা খুব কড়া উঠেছিল, কিন্তু এখন আবার সেই মানে আমরা শুধু কাঁপছি। তো আমাদের ড্রেসটা কেমন হয়েছে বলো, নীল হলুদ। তো এই মুহূর্তে প্যাংগং লেকের ধারের তোমাদের যে প্রাকৃতিক শোভা, অপরূপ শোভা, সেটা তোমাদেরকে একবার দেখাই। আমাদেরকে তো অনেকবার দেখেছো, নেচারকে দেখো। এই হচ্ছে পুরো কটেজগুলোর জায়গা, সমস্ত কটেজ। আমাদেরটা হচ্ছে ওই দিকটায়। আর এই হচ্ছে সবার প্রিয় সেই প্যাংগং লেক। এখন রোদটা যেহেতু মাথার উপরে, সেহেতু জলের কালারটা একরকম। আবার রোদটা যত পশ্চিম দিকে আসবে, এই জলের কালার কিন্তু আবার চেঞ্জ হতে থাকবে। যেমন দূরের কালারটা অনেকটা চেঞ্জ লাগছে। এবং কালকে স্নোফলস প্রচুর হয়েছে ওপরের দিকটায়, ওগুলো কিন্তু সব স্নোফলস হয়ে। তো আমরা এখন ওইখানে যাব, স্কুটি চড়বো, আর দেখি লাল নীল হলুদ পাছায় বসবো। আমির খান কি করে গেছে না, সত্যি মাইরি, আমির খান কি যে দেখিয়ে দিয়ে গেছে। সবাই এখানে আসলেই ওই পাছায় বসবো। চলো। মানুষের যে স্বপ্নটা দেখায়, মানে স্বপ্ন যে দেখে আর যে স্বপ্নটা তৈরি করে, এই দুটোর মধ্যে বিরাট ডিফারেন্স আছে। আমাদের দুজনের অনেক দিনের স্বপ্ন ছিল যে এই প্যাংগং লেকের ধারে আসবো, এই ভিডিওগুলো করব, এবং সেটা আজ আমরা সাকসেসফুলি করতে পেরেছি। কিন্তু মারাত্মক ঠান্ডা, আর একটু হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে, মানে ঠান্ডার জন্যই প্রবলেমটা বেশি হচ্ছে। আর আমরা নেমে এসেছি, আমাদের এই হোটেলটা ওই উঁচুতে, আমরা নেমে এসেছি একদম প্যাংগং লেকের ধারে। এখানে প্যাংগং লেকে সবাই আসলেই করিনা কাপুর হতেই হবে, মানে 3 Idiots করিনা কাপুর হওয়ার জন্য এখন হচ্ছে এই। এখানে কিন্তু এরকম প্রচুর স্কুটি আর এই বসার জায়গাগুলো রয়েছে। আর এটা 50, এটা 50, এগুলো 40, মানে বসার জায়গা 40, আর এটা কিন্তু স্কুটি 50 পার হেড।
পাছায় পাছায় বসে আছি পাছাটা সেই দেখাও ফিলিংসের আমাদের। সেই ফেমাস পাছা। এই দেখো পাছা। এই দেখো প্যাংগং ছেড়ে বেরিয়ে যাচ্ছি আজকে আমাদের নাইট স্টে হবে হানলে, এবং এখান থেকে অনেকটা রাস্তাই এবং অনেকগুলো সাইট সিন আছে, সেগুলো কভার করতে করতে যাবো। এই হচ্ছে আমাদের কালকে রিসোর্ট ছিল প্যাংগংয়ের, আজকে আমরা এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি কতগুলো লাগেজ ছিল গাড়িতে। আর একদম আজকে মানে একটা রোড, সকালবেলা দেখলাম ওই জায়গাটা একটু হালকা নীল ছিল, এখন আমার মাঝখানটা হালকা নীল লাগছে। তো আমরা এই লেকের পাশ ধরেই যাবো বলছিল এখানকার ড্রাইভার। আমরা ড্রাইভার এখানকার বলেছি যে আমাদের লেকের ধারে ধরেই নিয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে না কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। এই আপাতত আমাদের লেক ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এবং আজকে হানলে অবধি যেতে যেতে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো পুরোটাই। প্রথমে ভেবেছিলাম ব্লগটা এখানেই শেষ করে দেবো, কিন্তু বাদ সাধলো পরবর্তী আমরা যে পরিবেশের সম্মুখীন হলাম সেই প্রকৃতির শোভা এই ব্লগে শেয়ার না করলে অপরাধ হতো। এই মুহূর্তে আমরা কি বলবো, এত হাওয়াটা যাচ্ছি এখন হাতে। তো মাঝখানে একটু দাঁড়িয়ে গেলাম একটা ভিউ, এখন প্যাংগং ছাড়িয়ে দেবো। পাহাড়ের বুক চিরে নীল আকাশের নিচে এই অসাধারণ যাত্রা আজ এখানেই শেষ করলাম। কিন্তু ভ্রমণ তো আসলে শেষ হয় না, প্রতিটা বাঁক প্রতিটা রাস্তা নতুন গল্পের ডাক দেয়। আজকে এখানেই শেষ করলাম, পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো হানলে দিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সাথে থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।